বললাম এত আয়োজনের কিন্তু কোনো দরকারই ছিল না, বাট যত করে ফেলছে তাহলে আমরা খেয়েই ফেলি। বাহ মাশাআল্লাহ। এই যে হচ্ছে বারবি যে ছেলে আর বারবির বউ যে মেয়ে পছন্দ করে। আমি তো প্রথমবার দেখে মানে ভয় পেয়ে গেছি। প্রথমবার ভয় পাইছো না? পাইনাপল কর্নুর, কাম কর্নুর, এই যে সব পাখি পাখালরা সবার আগে শুরু করে বাদরিঘাট দিয়ে। এই যে বাদরিঘাট, আমি ওই আমি এই যে চাই কিন্তু ডাইরেকশন নিতে পাখি রাখতে ঠান্ডা লাগে। আর এই পাখিটা সিন পাইনাপল কর্নুর। আমার আজকে হচ্ছে আপনার অনেক লাকি। এটা তো বাচ্চা না, এই ভিডিও সহজে দেখা যায় না। পিঙ্কি আসো 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 পিঙ্কি। নতুন মানুষ দেখছো তো একটু ভয় পেয়েছে। পিঙ্কি উড়ে এমন এক জায়গায় গেল মনে করছে এত বড় একটা গাছ কোথা থেকে আসলো, সাদা রঙের গাছ। আসো পিঙ্কি, তোমাকে একটা পিঙ্কি দে। পিঙ্কি নীলাকি, ইয়েস। পিঙ্কি তুমি কি পছন্দ করছো তাকে? তুমি তো নর্মালি নতুন মানুষদের কাছে যাও না, বাট তুমি পিঙ্কি পিঙ্কি পঙ্কি। পিঙ্কি নিয়ে আসবো, ওই পিঙ্কি নিয়ে আসবো, নিয়ে আসবো। আমাদের লোক মনে করো লোক না, আমাদের লোক। বারবি বারবি কাম। কোনটা বারবি? ওই যে সামনে তাকে আছে, আপনাদের নতুন মানুষ দেখে ভয় পেয়েছে। বারবি আসো 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 আসো, কিছু বলবে না, আসো বারবি আসো 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 আসো। এই যে বারবি, দাঁড়ান দাঁড়ান আমি আসো বারবি আসো 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 আসো। না না না, এখন নতুন মানুষ আপনার কেমন দেখতেছি দেখছেন? আমাদের বুক বরাবর হাইকা দিস, তোমার মোবাইলও লাগছে। সবটা আমার কাছে আসছে। যাও একটু নতুন মানুষের কাছে যাও না। আচ্ছা, ওরে আবার একটু মানে ওর টার্মে থেকে থেকে করতে হবে, আমাদের মতো করে করলে হবে না। ভাবি কি যাও না, আসো কাম যাও না ভাবি। আইবো না, আমার কাছে আইতেই চায় না, কি করবো? তুই তো ফর্সা না। এই যে এখানে আইবো, ভাইয়ের কাঁধে আসবো। আমি তো সাদা গেঞ্জি পরতে পারবি। আসো আসো, ঘর বানানো শুরু করে দিচ্ছি। আমার মাথায় বসতে দেখ। তুমি তো গইল্লা দিতেছ। হ্যাঁ সালমান, কতদিন পর মসজিদের সামনে যাও তো, কতদিন পর যে বার্ড পাইতেছি, আমাকে কি ভালো লাগতেছে। আমার উপর বেগে দিয়েছে। আমার প্রত্যেকটা পাখি হচ্ছে মাছ পছন্দ করে, ওরটা আবার দিয়ে মাছ পছন্দ করে না। পছন্দ করে না, ঠিক আছে। ও এখানে মুসলিমের কারণ কি, ওর এখানে হেগে দিয়েছে। আমার ব্যাগটা পরিষ্কার করছো নাকি নিজেরই পরিষ্কার করে আছে? বসে পুরো এই যে ব্যাগে খাওয়া করে গেছিল। দেখো তো কে আসছে এখানে, নতুন গেস্ট। এই ছেলে বারবি, দেখো তো আমার কামটা বসে দাও তো। বাবি খাওয়াতে খুব ব্যস্ত।
তোর ওটাও নিয়ে আসবো এখন দাঁড়া। ও উঠবে না। তুমি রাগ করতেছো? তুমি রাগ করতেছো? আমার উপর লেগে দিয়েছে। তুমি কি সানফ্লাওয়ার দিব তোমাকে? আসো এই যে হচ্ছে বারবি যে ছেলে, আর বারবির বউ যে মেয়ে। বাবি বউ আমার চুলটি কাইটা ফেলাইলো। কতদিন পর যে পাখির মাঝখানে আসলাম, আমার যে কি ভালো লাগতেছে। এরা আমাকে নষ্ট করে ফেলতেছে আবার। ভাই তো আমরা এখন চলে আসছি হচ্ছে লাভ বার্ডের এভিয়ারিতে। আর আপনারা নিশ্চয়ই ভাবতেছেন না কোন লাইটে বাবা ভিডিও করতেছিস, আমি লাইটটা দিয়ে আসি। শুন, তুই ফস্তা বলে আমি কালো বলে তুই এভাবে বলতে পারছিস না। না ভাই, কালো দেখে এরা বলো, দেখছো লাইট চলে আসছে ভাই। হালা রেসিস্ট। না না ভাই, এই অপবাদ দিয়েন না। আচ্ছা, যেটা বলছি, আমরা এখন লাভ বার্ডের এভিয়ারিতে আছি এবং আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার দুই কাজে দুরা ককাটেল কি করছে, ওরা আমাকে ভালোবেসে ফেলছে, এই জন্য আমার থেকে দূরে যাচ্ছে না। যাই হোক, আপনাদেরকে দেখাই এখানেও কেউ আমাদের কাঁধে আসে নাকি না। আসবে কেউ? না, এখানে কোনো টেবিল নেই। লাভ বার্ডের এই জিনিসটি ম্যাচ খারাপ হয়, টেম না হলে বিরক্ত লাগে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কনুর এভিয়ারিতে। আমার মনে হচ্ছে ওটিং দিল অনেক টাইম চলে গেছে। কনুরের এখানে আসলে আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমার একটা কনুর ছিল যার নাম হচ্ছে রেইনবো, এবং ওকে আমার ওয়াইফ আর আমি এত ভালোবাসাতে বড় করছিলাম। আনফরচুনেটলি এখন আমার বেবি আছে। কনুর হচ্ছে একটা কুত্তা, মানে পাখিদের কুত্তা ভাই। পাখিটা বেস্ট, এর উপরে কিচ্ছু হইতে পারে না। আর খুব ক্লিনলি লেগে থাকে একদম গায়ের সাথে। আমি যদি অন্য পাখির চুমা দেই, তখন আমার কনুগুলা যে কি চেষ্টো। ভাই আমি আপনার ডগস গুলা দেখি না, আমি ওগুলো আপলোড টাপলোড দেন না কোথাও। ভালো টার করেছিস, খুব কম। আমি আজকে কালা বইলা আমার সে এরকম করছে। ভাই আপনার অ্যাড দেওয়া যায় না, আমি দিচ্ছিলাম অ্যাড দেওয়া যায় না, আমি দিচ্ছি। আমি দাঁড়ান আপনাদের আগে দিই, যাদের আমার দিবি এমনি খাবে, নিয়ে জোর করে নিজেদের অ্যাড করবে, এইটাই ওদের কাজ, এটাই থাকবে। দিলেই খাবে, সুইলা খাওয়া লাগে। সেটা সুইলা খাওয়াই। এই যে এটা না আপনার আইডি, এই যে দেখেন অ্যাডের আমি কোনো ভালোবাসি মরেছে আমাদেরকে। কি করলি এবার? আচ্ছা দাঁড়া। বাহ মাশাআল্লাহ, তো ছোট একটা ফায়ারবল। হ্যাঁ, ঠাকুরকে না জ্বালাই। আমি অ্যাক্টিং করি একদম ছোটবেলা, নষ্ট জেনারেশন, জেন জি। শর্ট ফিল্ম দিছি দেখ। তুই জেন জি না, তুই জাস্ট গেন জি। কি না কখন বেরোবো? কিছু না, আজকে কিন্তু বাইরে হবেন না, রাত 10টায় বাইরে হবেন। আমরা তো একটু পরে তোমাকে নিয়ে বাইরে যাবো, একটা জায়গায় ঘুরতে যাবো। বাইরে যাবো, সমস্যা নাই। তারপরে তো ওখানে নামাই দিয়ে আমরা চলে যাবো। এই হইলো যে আমি মার্কেট ডাউন হয়ে যাবে, কিছুই হবে না। আমরা এখন খাবো, পরিস্থিতির জন্য আমার মা এখানে গেলে। কারণ কষ্ট করে আমাদের জন্য এতগুলা রান্না করছে। না কষ্ট করি না, আমি করি না। যেই করুক, আন্টি করছে আর যারাই কষ্ট করুক সবাই করছে। আমরা এখন পেট ভরে খাবো। ওকে ওকে, পেট তো ভরাই ভাই, আর কই ভরাবেন? এটা বাইরে গেল। বের হয়ে যাচ্ছে তো, ওখানে লরিটা বের হয়ে যাচ্ছে। আরেকটা তো জিম খাই রয়েছে, ওটা একটু অসুস্থ, চোখ খুলে নাই না মনে হচ্ছে। ওটা একটু অসুস্থ। ভালো একটি খুললে মনে করে খাওয়া দিব নাকি? করলে মনে করে খাওয়া দিব। এত আয়োজনের কিন্তু কোনো দরকার ছিল না, যেহেতু করে ফেলছে তুই এখন খেয়ে ফেলি। তাহলে খেয়ে ফেলি। আমি বললাম এত আয়োজনের কিন্তু কোনো দরকারই ছিল না, বাট যেহেতু করে ফেলছে তাহলে আমরা খেয়েই ফেলি। তুই বস। ঠিক আছে, বসতে বস বস, না বসলে খাম না। লগি নাকি তুই এভাবে বস বস করতেছিস? কে ডজ খাচ্ছ তুমি বাবা? অনেক মনে হয়েছে, আপনি আরো খেতে হবে। বাবা খাচ্ছ? হ্যাঁ ভাই, নিজের বাসা মনে করে কেউ। হ্যাঁ ঠিক আছে। পেটটা ভরে খেলাম। টাঙ্গাইলের দই খাচ্ছে,
হাড়ির দই। আর খাওয়া দাওয়া করলাম, এখন একটু রেস্ট করবো, রেস্ট করে একটু আড্ডা দিয়ে তারপর আমরা হচ্ছে ফুলবাগানে যাব। ফুলবাগানের পর আমরা আরেকটা প্ল্যান আছে, ওখানে যাবো, ওইটা এখন বলা যাবে না কারণ অসুবিধা হয়ে যাবে। আজ কি জীবনের প্রথম এরকম দেখতেছো? হ্যাঁ এর জন্য এই আপনাদের মতো এখানে আসছি, ওনারা খুব আপ্যায়ন ভালোবাসা দিছে, এমন খাবার খাইছি আর নড়তে পারতেছি না ভাই। না রে ভাই, পেট ভইরা খাওয়াইছে, আমার বলে কি দুঃখিত। গলা শুকানোটা এটা আমাদের দেশে একটা নেচার, তাই না? এদিকে ব্রো, এটা কি আপনারা যদি এটা না দেখে থাকেন, এটা হচ্ছে ঝিঝি পোকার খোলস। ঠিক আছে, ঝিঝি পোকার খোলস। আমি তো প্রথমবার দেখে মানে ভয় পেয়ে গেছি। প্রথমবার ভয় পাইছো না? তুই কি মেয়ে না ছেলে? তুই কি মেয়ে না ছেলে? এই যে তুই কি মেয়ে না ছেলে? ছেলে তো তোর গলার আওয়াজ এরকম কেন? আল্লাহ, ভয় পায় না দাদা, সবাই এরকম হয়ে যাবে, ভয় পালে সবাই এরকম। ভয় পাইলে বলে সবাই এরকম হয়ে যায়। না একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা টাওয়াল নে, বাস এবার আমার সাথে চল। হ্যাঁ চলেন ভাই। ঠিক আছে গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন এবং কালকে কি দেখবে, কালকে কি হবে এটা আপনারা দেখতে পারবেন এরপরের ব্লগে। ওকে আমার মনে হয় এই ক্লিপটা খাইটা একটা ভালো করে শেষ করতে। গাইজ, তো আজকে এখানেই ব্লগটা শেষ করতেছি। আই হোপ আপনাদের সব ভালো লাগছে এবং সোয়ানের যে বার্ড ভ্যালি এভিয়ারিটা আপনাদেরকে দেখালাম, আই গেস আপনাদের সব ভালো লাগছে। ইনশাল্লাহ ওর অনেক ফিউচার, অনেক প্ল্যানস আছে, তো সেইগুলো যদি সে বাস্তবায়ন করতে পারে বা করে তাহলে আমরা আবার আসবো। এবং এখানে তো আসবো নেক্সট টাইম, আবার বলছি আরও বেশি সময় নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে একটু তারার মধ্যে আসি, তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। বাট সোয়ানের সাথে এখনও শেষ হয়নি কাহিনী। কোথায় যাব এই ব্লগ দেখার জন্য কালকে পর্যন্ত ওয়েট করেন, তাহলে দেখতে পাবেন আমরা কোথায় গেছি। ওকে, টেক কেয়ার, বাই। ও একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ।